আমার কাছে লায়লা হচ্ছে শুধু বাংলাদেশ না, আমার কাছে যদি বলা হয় যে গ্লোবালি যদি আপনি কাউকে চুজ করেন এরকম অপশন যদি আমার থাকতো, সেক্ষেত্রে আমি লায়লাকেই চুজ করতাম। লায়লার হচ্ছে বাসায় বা লায়লার অনলাইনে যারা সিরিয়ালে থাকে, তো এই কোশ্চেনটা উত্তর তারা দিবে না, তাদের হয়ে আমি দিচ্ছি। আমার কাছে মনে হয় যে বাংলাদেশের আগে আমরা আমাদের একটা ড্রিম গার্ল থাকে, ঠিক আছে? তো আমি মনে করি লায়লা হচ্ছে বাংলাদেশ শুধু না, যে দেশগুলোতে মানে ডিজিটাল প্ল্যাটফর্মে আমরা অ্যাক্টিভ আছি, ইউটিউব বলেন, ফেসবুক বলেন, রিলস পেজ বলেন, তো লায়লাকে যারা দেখে সবার জন্য লায়লা হচ্ছে একটা ড্রিম গার্ল। অ্যান্ড আমার কাছে মনে হয় যে বাংলাদেশের বিউটি কুইন লায়লা। অ্যান্ড ওকে আমি সবসময়, সে যেহেতু আমার বোন, আমি তাকে পরীর চোখে দেখি, আমার বোন পরীর মতো সুন্দর, এই জন্য আমি তাকে চুজ করি। আমি আসলে অন্য কাউকে এখানে নিতেই পারি না, অ্যান্ড আমার বোনের সাথে আমি কাউকে কম্পেয়ারই করতে পারি না, কারণ আমার চোখে সে অলওয়েজ পরী, আমার চোখে সে অলওয়েজ বাংলাদেশের সবার ড্রিম গার্ল। ভাইয়ের চোখে তো বোন ড্রিম গার্ল হইতে পারে না, বাট হচ্ছে আমার কাছে মনে হয় যে আমার স্বপ্নের মতো একটা বোন। এই বোনকে পেয়ে আমি ভীষণ হ্যাপি। এই জায়গা থেকে আমার বোনকে সিলেক্ট করা, আমার বোন কত বড় কন্টেন্ট ক্রিয়েটর বা আমার বোন কত বড় সেলিব্রিটি, এইটা হিসাবে আমি তাকে চুজ করি না। আমি বোন কিন্তু একটা কথা বলেছে, সে কিন্তু বয়সের শেষ প্রান্তে চলে এসেছে, তো আপনি ড্রিম গার্ল বলছেন, জি এটা একটু পার্থক্য হয়ে গেল না? না, বয়স একটা সংখ্যা মাত্র। আমার কাছে আমার বোন এখনো 16 বছরের। 16 বছর? হ্যাঁ, অবশ্যই 16 বছরের। 17 বছর একটা ছেলে দেখে বিয়ে 100%। ইন ফিউচারে 17 কেন, এর চেয়েও যদি ছোট হয় আমি সেটাই এনে দিব। আপনি আপনার বোনের জন্য কি টাইপের ছেলে কি পছন্দ করেন? আমি এরকম যে আন্ডার 20-এর মধ্যে। কি বলো তুমি? হ্যাঁ, পাগল? ঠিক আছে, আমি 20-এর মধ্যে আমার বোনকে এনে দিব, কারণ আমার বোনকে যেহেতু আমার মনে হয় 16 বছর, তাহলে আমি 20 বছরের কাউকে এনে দিব এরকম। শেষ। কিন্তু এই যে ভাই, কিন্তু আপু বলছিলেন যে আপু বিয়ে করবেন না, কিন্তু আপনি 20 বছরের ছেলে, 20 বছরের নিচের ছেলে, আপনারা আমাকে কোশ্চেনস করেছেন, এই জন্য আমি বলেছি। আপনার কাছে কি লায়লার জন্য কোনো অফার আসে কিনা? আমার কাছে এরকম দিনের মধ্যে অনেক অফার আসে, আনলিমিটেড অফার, যে যেমন এই অফার থেকেই কিন্তু আজকের এই আয়োজনটা। হ্যাঁ, যে আপুর সঙ্গে দেখা করব, আপুকে সারপ্রাইজ দিব, আপুকে দেখবো, আপুর ভীষণ ফ্যান, মানে এইটা থেকে আজকের প্রোগ্রামের আয়োজনটা করা। অ্যান্ড এটাই আমি ওকে সারপ্রাইজ মানে দেওয়ার জন্য আজকে বারবার আমি কল দিয়ে বলছি, আপু তোমার জন্য একটা সারপ্রাইজ আছে, তুমি আসো। এই সারপ্রাইজটা আনছেন, সেই সারপ্রাইজটা ক্যামেরার সামনে দেখতে চাই। হ্যাঁ, অবশ্যই দেখাবো, আপনারা বললে এখনই দেখাবো। সারপ্রাইজটা আমি আগে বলি, সেটা হচ্ছে যে সেই উত্তরবঙ্গ 200। আমি এর আগে একটা প্রশ্ন করতে চাই সারপ্রাইজের আগে, যে আপনি তো প্রিন্স মামুনের খুব ভালো বন্ধু ছিলেন। প্রিন্স মামুনকে আমি চিনি না। না, বন্ধু ছিলেন, সেইখান থেকে এখন লায়লার কিভাবে বন্ধু হলেন? বন্ধুকে ছেড়ে আরেক বন্ধুর গার্লফ্রেন্ড কিংবা এক্স ওয়াইফ, তার কাছে কেন আসলেন? আপনাকে যখন একটা রেস্টুরেন্টে খাবার দেওয়া হবে, তখন দেখা যাবে সবচাইতে বেস্ট খাবারটা আপনি চুজ করবেন, রাইট? তো আমরা হচ্ছে কোয়ালিটি দেখি, বাট কোয়ান্টিটি দেখি না। আমার কাছে মনে হয়েছে যে আমার কাছে যেটা মনে হয়েছে যে আপনি যে নামটা নিয়েছেন ওই নামটা আমি নিতে চাই না। ওই নাম এবং আমার বোন, এর মধ্যে ডে নাইট ডিফারেন্স। আমার বোনের যথেষ্ট পরিমাণ কোয়ালিটি আছে, কোয়ান্টিটি আছে, সেই জায়গা থেকে আমি তাকে চুজ করেছি। আচ্ছা, কোয়ালিটি দিয়ে লায়লার ভিতরে এমন কি কোয়ালিটি আছে যে আপনি মামুনকে ছেড়ে এখন লায়লাকে ধরেছেন? লায়লার ভিতরে যে কোয়ালিটি আছে বাংলাদেশের অনেক মানুষের ভিতরে সেই কোয়ালিটি নাই। এটা জেনে এটা আমি আপনাদেরকে এভাবে ডিসক্লোজ করবো না তো মিডিয়াতে, যে কি কোয়ালিটি আছে। যাদের কোয়ালিটি বা কোয়ান্টিটি বোঝার মতো ক্ষমতা আছে তারাই শুধু লায়লাকে ভালো বলে, তারাই শুধু লায়লাকে সাপোর্ট করে। সেটা হতে পারে সাপোর্টের সংখ্যা খুব কম, 100-এ 10% হতে পারে, বাট যে 10% হয় আমার কাছে মনে হয় তারাই জেনুইন মানুষ, জেনুইন লেভেলের মানুষ, তারা আমাদেরকে সাপোর্ট করে। ঠিক আছে, আমরা ওই যে 100% সাপোর্ট চাই না কারো কাছে। আমি একটা জিনিস শুনতে চাই, সেটা মামুনকে কেন ছেড়ে? আমি তো দেখলাম যে মামুনের বার্থডের আগে মামুনের আপনার চুল ধরতেছে, আপনার পাশে আসতেছে, ঘিসতেছে, কথা বলতেছে, হঠাৎ করে কি হলো যে মামুনের কাছ থেকে? আচ্ছা, আমি যেহেতু বলেছি ওই নামে কাউকে চিনি না, এই ব্যাপারে কোশ্চেনস না কি, মানে তার ভিতরে কি এমন দোষ আছে কিংবা কি এমন করেছে কিংবা মানুষের সাথে কি এমন ব্যবহার করে যে তার কাছ থেকে চলে আসে? আচ্ছা, আমি হচ্ছে মানুষের প্রসঙ্গে কথা বলতে চাই, কোনো অমানুষের প্রসঙ্গে কথা বলতে চাই না, ঠিক আছে? ক্লিয়ার? আমি বলেছি যে আমি মানুষ সম্পর্কে আপনারা কোশ্চেনস করেন, আমি উত্তর দিব, বাট কোনো অমানুষ সম্পর্কে কোশ্চেনস করলে আমি উত্তর দিতে এগ্রি না। লায়লার 3টা ভালো গুণ বলবেন আর 3টা খারাপ গুণ বলবেন। লায়লার সবচাইতে বড় গুণ যেটা, সেটা হচ্ছে লায়লা ক্ষমা করতে পছন্দ করে, ঠিক আছে? এটা হচ্ছে সবচাইতে বড় গুণ। অ্যান্ড সেকেন্ড গুণ যেটা, সেটা হচ্ছে লায়লা মানুষকে খুব রেসপেক্ট দিয়ে কথা বলে।
সে মানুষের প্রতি খুব হাম্বল, মানে বিনয়ী, এইটা। আর থার্ড যেটা, সেটা হচ্ছে যে লায়লা রূপে গুণে একদম পরীর মতো সুন্দর। হ্যাঁ। আচ্ছা, লায়লার এখন মানে যেটা হচ্ছে গিয়ে বদগুণ কোনটা? লায়লার বদগুণ হচ্ছে একটা অমানুষকে সিলেক্ট করা। এটা হচ্ছে সবচাইতে বদগুণ ছিল, বাট এখন নেই। এটা থেকে আমরা রিকভারি করার ট্রাই করছি। যদি বদগুণ থাকে এটা, এছাড়া লায়লার কোনো বদগুণ নেই। আরেকটা বদগুণ আছে, সে খাবার পেলে, একটু ডেজার্ট টাইপের আইটেমগুলো পেলে একটু বেশি বেশি খায়, যেটা খেলে সে মোটা হয়ে যেতে পারে। এইটা একটা ব্যাড গুণ। অ্যান্ড বিরিয়ানি তার খুব পছন্দ, এই খাবারগুলো সে খুব চুজ করে। এইগুলো ব্যাড গুণ আমার কাছে মনে হয়। আর একটা বদগুণ বলে দিব, মানুষই খুব তাড়াতাড়ি বিশ্বাস করে। হ্যাঁ, 100%। ওকে, আর কি নেবার কি প্রশ্ন? মাহির তিনটা ভালো গুণ আর তিনটা বদগুণ বলো। কার আমার? আমি ক্যামেরার সামনে মাহি সারাদিন আমার সাথে ঝগড়া করে। মাহি সারাদিন আমার সাথে ঝগড়া করে, সারাদিন আমার সাথে প্যারা দেয়, সারাদিন ঠাস করে মুখের উপর ফোনটা রেখে দেয়। তিনটা বলে দিই। মাহির ছেলে হিসেবে কেমন, ভালো না মন্দ? আমি জানি না তো ছেলে হিসেবে, এটা ওর বউ বলবে।